আরে আহি গায়ে রঘুনন্দন সজওয়া দো দ্বার দ্বার। কবি বলছেন, ভজনে বলা হচ্ছে রঘুনন্দন রাম এসে গেছেন, এবার তো সাজিয়ে তোলো তোমার বাড়ি, এবার তো সাজিয়ে তোলো অযোধ্যা নগরী। এবং সেই অযোধ্যা নগরীতে একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা শুরুর দিন থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে অযোধ্যা নগরী সেজে ওঠা, তারই সঙ্গে সঙ্গে অযোধ্যা নগরীর পরিকাঠামো গড়ে ওঠা, প্রত্যেকটা খবর রিপাবলিক বাংলার পর্দায় সর্বপ্রথম। 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে অযোধ্যা জুড়ে। রঘুনন্দন আসছেন, রাম আসছেন, তাই জন্য সেজে উঠছে অযোধ্যা নগরী। এবং এই মুহূর্তে অযোধ্যার রাম মন্দিরের শেষ মুহূর্তের প্রস্তুতি, তার আগে অযোধ্যার রাম মন্দিরের আশপাশের প্রস্তুতি, সমস্তটা রিপাবলিক বাংলার পর্দায়। কথায় রয়েছে অযোধ্যা নগরী এতটাই পবিত্র নগরী, কারণ ভগবান সেখানে নিজে জন্মগ্রহণ করেছিলেন, তাই জন্য অযোধ্যায় যাওয়া বা অযোধ্যায় ভ্রমণ করা, তীর্থযাত্রা করা, প্রত্যেকটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোক্ষদায়ী। অর্থাৎ মোক্ষ লাভ যদি কেউ খুব সহজে করতে চায়, তাকে অযোধ্যা নগরী অবশ্যই যেতে হবে, এমনটাই বলছে শাস্ত্রে। স্কন্দ পুরাণেও রয়েছে রামলালার এবং অযোধ্যার উল্লেখ, সেখানেও বলা হচ্ছে অযোধ্যা নগরী মহাতীর্থর মধ্যে একটি। সেই অযোধ্যা নগরীতে দেখছেন শেষ মুহূর্তের ছেনি হাতুড়ি চলছে, শেষ মুহূর্তের কাজ চলছে। একদিকে চলছে রাম মন্দিরের কাজ, অন্যদিকে চলছে রাম মন্দিরের প্রস্তুতি। সেখানে প্রধানমন্ত্রী আসবেন, রাম মন্দিরের পৌঁছে গিয়েছে আমাদের প্রতিনিধি পৌলমী। তার আগে রাম মন্দির অযোধ্যায় রামক্ষেত্রে গেছিল আমাদের প্রতিনিধি সন্তু ভাস্কর, ছিল সেখানে। প্রত্যেক প্রতিনিধি রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ খবর, এক্সক্লুসিভ ছবি তুলে নিয়ে এসেছে এবং শেষ মুহূর্তের ছেনি হাতুড়ির কাজ চলছে সেখানে রাম মন্দিরের প্রস্তুতি। অন্যদিকে রামায়ণ এবং রামচরিতমানস দুটি গ্রন্থেই লেখা আছে, দুটি শাস্ত্রেই লেখা রয়েছে অযোধ্যা, রাম মন্দির, রাম জন্মভূমি এবং সরজু নদীর মাহাত্ম্যের কথা। রাম মন্দির উদ্বোধন হবে 22শে জানুয়ারি, তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। যে রাত্রের ছবি দেখাচ্ছি তা একদম লেটেস্ট ছবি, গতকালের ছবি। অযোধ্যায় রাম মন্দির যেমন একদিকে চলছে, গোটা দেশ থেকে বারবার আমরা দেখিয়েছি কিভাবে রামলালার জন্ম উপলক্ষে, জন্মক্ষেত্রের উদ্বোধনের উপলক্ষে বহু মানুষ আসছেন। তুলসীদাস বলছেন, রাম নাম গতি, রাম নাম রতি, রাম নাম বিশ্বাস। এবং অযোধ্যায় রাম মন্দির যে ছবি দেখালাম, বারবার সেই ছবি কেন দেখাচ্ছি দর্শকদের, তার কারণ হচ্ছে যে রাম মন্দিরের গতকালের যে ভিজুয়ালগুলো, গতকালের যে ছবি, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা তুঙ্গে, কতটা এই মুহূর্তে রাম মন্দিরে কি কি রয়েছে, রাম মন্দিরের বিশেষ যে আর্কিটেকচার বা যেভাবে স্থাপত্য গড়ে উঠছে, সেই ছবি দর্শকদের দেখাবো। রাম মন্দিরের আয়ু হবে 1000 বছরের বেশি, অর্থাৎ এই রাম মন্দির 1000 বছর ধরে ওইভাবেই টিকে থাকবে। ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না রাম মন্দিরের। রাম মন্দির কোনো রকম ভূমিকম্প হোক, কোনো ন্যাচারাল ক্যালামিটি হোক, কোনো অসুবিধা হবে না। রাজস্থানের বনসি পাহাড়পুরের বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে গোটা রাম মন্দির। অর্থাৎ যে রাম মন্দির আমরা দেখি গোলাপি পাথর, সেটা সেই পাথর। মন্দিরের নির্মাণে লোহা অথবা স্টিল ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর দিয়ে রাম মন্দির গড়ে তোলা হচ্ছে। দরজা ও জানলা হবে সেগুন কাঠের, প্রত্যেকটা দরজা জানলা যে জায়গাগুলো কাঠের কাজ রয়েছে
সেগুলো সব সেগুন কাঠের হবে। ভবিষ্যতে সরজু নদীর প্রবাহ যদি বদলে যায়, যেটা আমরা পশ্চিমবঙ্গের নবদ্বীপে দেখেছি মায়াপুরে, সেরম হলেও রাম মন্দিরের কোনো ক্ষতি হবে না, কারণ এমনভাবেই তৈরি করা হচ্ছে রাম মন্দির যে সরজু নদীর প্রবাহতেও কোনো ক্ষতি হবে না। বিশেষ একটি দেওয়াল তৈরি থাকছে, সেই দেওয়াল দিয়ে সরজু নদীর যে প্রবাহ সেটাকে আটকে রাখা যাবে। মন্দিরের আয়ু যেমনটা জানাছিলাম 1000 বছরেরও বেশি হবে, অর্থাৎ 1000 বছর মন্দির এমনই থাকবে। তারপর প্রয়োজন পড়লে সেই মন্দিরকে রিপেয়ার করা বা কোনো মন্দিরের অংশে ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গাটিকে ঠিক করে নেওয়া যাবে। রাজস্থানের বনসি পাহাড়পুরের বেলে পাথর দিয়ে তৈরি হবে এই রাম মন্দির।